চাইলেই টাকা দিয়ে কিনতে পারতাম, কিন্তু নিজের হাতে বানানো জিনিসের মধ্যে যে ভালোবাসা, একটা দেখার শান্তি থাকে, সেটা না টাকায় কেনা জিনিসের মধ্যে হয়তো আমি পেতাম না। তো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটা ঘড়ি বানাবো, কারণ আমি সাধারণত যে সমস্ত ঘড়ি আমরা কিনি ওগুলো খুব ছোট হয়। তো এটা এত বড় সাইজের ঘড়ি, আমার খুব ইচ্ছা ছিল আমি দেয়াল জুড়ে একটা বিশাল বড় সাইজের ঘড়ি বানাবো। তো যেই ভাবা সেই কাজ। আমি যখন আমার কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, তখন বলেছিলাম ওই সিরিজে যে আমি কক্সবাজার থেকে কিছু শুক কুড়িয়ে এনেছি। তো ওই শুকগুলো হচ্ছে এই শামুকগুলো দিয়ে চিন্তা করলাম আমি একটা দেয়াল ঘড়ি বানাবো। তো ওইটা দিয়েই নিজের মনের মাধুরী মিশিয়ে আর কিছু ইন্সপাইরেশন নিয়ে আমি এই ঘড়িটা বানিয়ে ফেলেছি। তো এই ঘড়িটা বানানোরই আজকে ডিটেলস ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। এটা ছিল আমার একটা ইন্সপাইরেশন পিকচার, যেটা আমি গুগলে দেখেছিলাম যে কিছু কি বলে শামুক বা ঝিনুক দিয়ে বানানো ঘড়ির প্রেফারেন্স পিকচার। তো সেখানে আমার সবচেয়ে ভালো লেগেছিল ওইটাই। তো এটা দেখার পর আমি ক্যানভাস অর্ডার করি। তো ক্যানভাস এটা অর্ডার করেছিলাম, সবচেয়ে রাউন্ড ক্যানভাসের মধ্যে সবচেয়ে বড় সাইজের ক্যানভাসই হচ্ছে 24x24 থাকে ওই ক্যানভাস। আর আমার কাছে কিছু ম্যাক্রামের দড়ি ছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছি, সাথে গাম নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি আমার মাপ মতো গোল করে কাটার জন্য আমি একটা কার্ডবোর্ডকে এইভাবে করে কেটে নিয়ে সমান দূরত্বে ফুটো করে নিয়েছিলাম। সাথে আমি নিয়েছিলাম 2 কালারের, একটা হোয়াইট এবং আরেকটা হচ্ছে স্কাই কালার এর হচ্ছে ওইটাকে গ্লিটার পেপার নিয়েছিলাম। তো এখানে আমার একটা গ্লিটার পেপারই ইউজ হয়েছে। এই গ্লিটার পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সমুদ্রের থিম, সেহেতু আমি এখানে একটি স্কাই কালার রাখার চেষ্টা করেছি। তো আমি এই নাম্বারগুলো অর্ডার করতে চেয়েছিলাম বা দোকানে গিয়ে কিনতে চেয়েছিলাম, সেখানে আমাকে পার পিস 60 টাকা করে বলেছিল। তো ওইটার আমি না কিনে ঘরেই আমার কাছে ইয়েলো কালার একটা গ্লিটার পেপার ছিল, ইয়েলো না, এটা মাস্টার্ড ইয়েলো বলা চলে। তা আমি ওই গ্লিটার পেপারটা দিয়ে এই সংখ্যাগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে শামুকের উপরে বসিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম যে এটা একটা সমুদ্র থিম, তো যেহেতু শামুক ঝিনুক দিয়ে আমি করছি, তো এই জন্য আমি মাঝখানে হচ্ছে সমুদ্রের থিম রাখার জন্য স্কাই কালারটা ব্যবহার করেছি এবং ইয়েলো কালারটাকে সিলেক্ট করেছি, কারণ সমুদ্রে বালির যে একটা রং থাকে, হ্যাঁ, সেই বালির থিমটাকে আনার জন্য আমি এখানে হচ্ছে প্রথমে পানির কালারটা ইউজ করেছি, পরে বালির কালারটা ইউজ করেছি। অ্যান্ড দেন ম্যাক্রাম দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে নিয়েছি, ফার্স্টে হোয়াইট কালার ম্যাক্রাম দিয়ে। তো সাধারণত একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে দেয়াল ঘড়িগুলো ইউজুয়ালি কিনে থাকি যেই সাইজের, ওই সাইজটা হচ্ছে আমার মাঝখানের যে মিডলের স্কাই কালারটা, সাধারণত ঘড়ি আমাদের ওই সাইজের থাকে। তো এবার চিন্তা করেন আমার ঘড়িটা কত বিশাল বড়। তা আমি ফার্স্টে মনে করেছি ম্যাক্রামের দড়িগুলো লাগানোটাই হয়তো কঠিন কাজ, কিন্তু না, যখন আমি এই শামুকগুলো বসাচ্ছিলাম, মানে লিটারেলি এই শামুকগুলো বসাতে আমার 3.5 ঘন্টা সময় লেগেছে, এতটা কঠিন ছিল। 5 মিনিটের ভিডিওতে আমার 9 ঘন্টার পরিশ্রম আমি দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আমি ওই শামুকগুলো বসানোর পর আমার কাছে কিছু এক্সেপশনাল বড় সাইজের এক ধরনের শামুক ছিল, যেগুলোকে আমি একদম লাস্টে ইউজ করেছি উপরে বসানোর জন্য, যেন এগুলো হাইলাইট হয়। দেন আমি পার্ল ইউজ করেছি ফাঁকে ফাঁকে। এরপর আমি ঘড়ির কাঁটাগুলোকে লাগিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে এটাকে একটু লাগিয়ে দেখা ওই দেয়ালে কেমন লাগে, কিন্তু দেখা গেল এটা আমার ডাইনিং স্পেসের দেয়ালে এটা ফুটে উঠছিল না। আর ক্যামেরাতে কেন জানি আমি এটাকে কোনোভাবেই এটার আসল যে সৌন্দর্য ফুটিয়ে উঠতে পারছিলাম না। এটা সামনাসামনি এতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করেন। দেন আমি ওইটাকে খুলে আমি আমার লিভিং এরিয়াতে লাগিয়েছি। লাগানোর পর দেখলাম যে না, যার সৌন্দর্য যেখানে সেটা ওইখানেই সুন্দর লাগবে। ঘড়ি অ্যাকচুয়ালি লিভিং এরিয়াতেই থাকে এবং ওইখানেই সুন্দর ফুটে ওঠে।
তো আমি একটা তার কাটা মারার কষ্টের জন্য আমি ওইটাকে ডাইনিং স্পেসে লাগিয়েছিলাম ফার্স্টে, দেন আমি আমার লিভিং এরিয়াতে লাগানোর পর দেখলাম উফ অদ্ভুত সুন্দর লাগছে। আর এটা আমি রোদ্রে এনে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে এটার একজ্যাক্ট সৌন্দর্য, একদম অ্যাকুরেট। তা আপনাদের আমার ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।